জুলাই আন্দোলনের সময় সারা দেশে পুলিশ মোট ৩,৫,৩১১ রাউন্ড গুলি ছুড়েছিল। মধ্যে ৯৫,৩১৩ রাউন্ড গুলি ছোড়া হয় ঢাকা মহানগরে। সোমবার জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৫৪তম সাক্ষী তদন্ত কর্মকর্তা আলমগীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এ তথ্য উপস্থাপন করেন। পুলিশ হেডকোয়ার্টার্সের দেয়া ২১৫ পৃষ্ঠার প্রতিবেদন থেকে এ তথ্য তুলে ধরেন তদন্ত কর্মকর্তা। রাশেদ রাহানের রিপোর্ট। যাত্রাবাড়ি থানার পাশ দিয়ে ছিল এমনই এক মিছিল। জুলাই অভ্যুত্থানে সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে এই যাত্রাবাড়িতে। বিনা উস্কানিতে নিরস্ত্র ছাত্র জনতার উপর নিক্ষেপ করা হয়েছে গ্রেনেড। বৃষ্টির মতো গুলি থেকে রক্ষা পেতে রাস্তার ডিভাইডারের পাশে আশ্রয় নিয়েও রেহাই পায়নি কিশোর ইয়াসির সরকার, তরুণ খুবাইব আহমেদ, রিটন ও মিরাজ হোসেনরা। 3:10 রিটন এখানে যাকে লাল শার্ট পরিহিত হিসেবে শনাক্ত করেছে পরিবার, গুরুতর আহত অবস্থায়। জুলাইয়ে নারকীয় হত্যাযজ্ঞের ঘটনায় মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রধান তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের সাক্ষ্য রেকর্ড করার সময় দেখানো হয় এসব তথ্যচিত্র। কেউ বা ফ্লাইওভারের পিলারের নিচে আশ্রয় নিচ্ছে। এমন সময় গোলাগুলির মধ্যেই থানা থেকে দৌড়ে বেরিয়ে আসে 2 জন। এদিন ট্রাইব্যুনালে শেখ হাসিনা শাসন আমলের গুম, খুন, নির্যাতনের হিউম্যান রাইটস ওয়াচ, অধিকার সহ একাধিক সংগঠনের রিপোর্ট উপস্থাপন করা হয়। এছাড়াও ২৪শে জুলাই থেকে আগস্ট ৬ তারিখ পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভ্যুত্থানের প্রতিবেদন সহ জুলাই শহীদ ও আহতদের তালিকা সহ বিভিন্ন নথিপত্র উপস্থাপন করা হয়। যে বোমা ছোড়ার নির্দেশ ছিল না সাউন্ড গ্রেনেড ছোড়ার নির্দেশ ছিল। তো আজকে যে ভিডিওটা গতকালও দেখানো হয়েছে, আজকেও আপনারা দেখেছেন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে, এই ভিডিওটা আপনারা দেখেছেন। এই যে বোমা নিক্ষেপের সিদ্ধান্ত হয়েছিল এবং তা কার্যকর করা হয়েছিল, তার প্রমাণ গতকালও আপনারা পেয়েছেন, আজকেও পেয়েছেন। এদিকে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণে ৮ম দিনে ট্রাইব্যুনাল ২-এ সাক্ষ্য দেন তার 2 সহপাঠী। জবানবন্দিতে জড়িত পুলিশ সদস্য, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচারের দাবি করেন তারা। এএসআই আমির আলী এবং কনস্টেবল সুজয়চন্দ্র রায়, আমি সবার বিষয়ে উল্লেখ করেছি। যেহেতু আমি একজন প্রত্যক্ষদর্শী, আবু সাইদের সহযোদ্ধা, তো আমি তাদের সর্বোচ্চ বিচার দাবি করেছি। বিজ্ঞ আদালত তাদের বিচার সুষ্ঠুভাবে করবে, এটা আমি প্রত্যাশা রাখি। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জাসদ নেতা হাসানুল হক ইনুকে। তার বিরুদ্ধে 8টি অভিযোগ আনা হয়েছে। রাশেদ রায়হান, 21শে টেলিভিশন, ঢাকা।